কল্পনা করুন, আপনি এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে বাতাস নেই, আছে শুধু আগুনের ঝলসানো শ্বাস। চারদিকে ঘন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেও আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন নিজের শরীর পুড়ে যাচ্ছে, চামড়া খসে পড়ছে, মাংস গলছে, আর আপনি চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ মনে পড়ল, আপনি তো মারা গিয়েছিলেন। তাহলে এই ভয়ঙ্কর যন্ত্রণা কেন? কতদিন চলবে এই আগুন? 1000 বছর, লক্ষ বছর, নাকি এমন এক সময় যার শেষ মানুষের কল্পনাতেও নেই? আজকের গল্পটি আপনাকে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর বাস্তবতার দিকে যেখানে সময়ের কোনো শেষ নেই আর যন্ত্রণারও নেই কোনো সীমা। কল্পনা করুন, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, বিচার দিবসের সব হিসাব শেষ হয়েছে, এখন আপনি দাঁড়িয়ে আছেন পুলসিরাতের সেই অন্ধকার সেতুর শেষ প্রান্তে। আপনার হৃদয় কাঁপছে, শরীর দুর্বল হয়ে গেছে, কারণ আপনি বুঝে গেছেন আপনার গন্তব্য নির্ধারিত হয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে আগুনের এক বিশাল গহ্বর, সেটিই জাহান্নাম। ফেরেশতারা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে সেই আগুনের দিকে। কুরআনে বলা হয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন দ্বার রক্ষী ফেরেশতা মালিক আলাইহিস সালাম। তার মুখে কোনো দয়া নেই, কোনো কথা নেই, কারণ আজকের দিনটি হলো বিচার বাস্তবায়নের দিন। যখন আপনি প্রথম পা রাখবেন জাহান্নামে, তখনই নাকে আসবে এক ভয়াবহ গন্ধ, পোড়া মাংস, গলিত পুঁজ আর রক্তের দুর্গন্ধ। আপনার পায়ের নিচে জ্বলছে আগুন, মুহূর্তের মধ্যেই সেই আগুন আপনার চামড়া পুড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। আপনি চিৎকার করে বলবেন, হে আল্লাহ, একবার মৃত্যু দিন, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কিন্তু তখন আর মৃত্যু নেই। দুনিয়ায় মানুষের শরীর অতিরিক্ত ব্যথা সহ্য করতে না পারলে অজ্ঞান হয়ে যায় বা মারা যায়, কিন্তু জাহান্নামে এমন কিছুই ঘটবে না। সেখানে শাস্তি দেওয়ার জন্য শরীরকে বিশেষভাবে তৈরি করা হবে। যখনই আপনার চামড়া পুড়ে যাবে, তখনই নতুন চামড়া তৈরি হবে, যাতে আপনি আবার সেই আগুন অনুভব করতে পারেন। কুরআনে আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তার স্থলে নতুন চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তি ভোগ করে। সূরা নিসা 4:56। অর্থাৎ আগুন থেকে মুক্তি নেই আর ব্যথা কমার কোনো সুযোগ নেই। এরপর আসবে এক ভয়াবহ ঘোষণা। সহিহ হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন মৃত্যুকে একটি দুম্বার আকৃতি নিয়ে জবাই করা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণাটি শুনে জাহান্নামীরা ভেঙে পড়বে, কারণ দুনিয়াতে মানুষ যত কষ্টেই থাকুক মনে মনে ভাবত একদিন তো মৃত্যু আসবে, সব শেষ হবে, কিন্তু এখানে সেই আশ্রয়টুকুও নেই। জাহান্নামের সময় মানুষের বিরুদ্ধে কাজ করবে। 1000 বছর পর আপনার এমন ক্ষুধা লাগবে যা পৃথিবীতে কখনো অনুভব করেননি, কিন্তু খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম নামের এক ভয়ঙ্কর গাছের ফল। এই ফল দেখতে হবে বিকৃত আর ভেতরে থাকবে আগুনের মতো তাপ। ক্ষুধার যন্ত্রণায় আপনি বাধ্য হয়ে তা খাবেন, কিন্তু সেই ফল আপনার অন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এরপর আসবে তৃষ্ণা। তৃষ্ণা মেটানোর জন্য দেয়া হবে ফুটন্ত পানি, যাকে বলা হয় হামিম। যেই পানি আপনি পান করবেন তা আপনার পেটের ভেতর সব কিছু গলিয়ে ফেলবে। জাহান্নামে কোনো বন্ধুত্ব থাকবে না। সেখানে হয়তো আপনি দেখবেন সেই বন্ধুদের যাদের সাথে দুনিয়ায় গুনাফ করতেন। তখন শুরু হবে একে অপরকে দোষারোপ। আপনি বলবেন, তোর জন্য আজ আমি এই আগুনে পুড়ছি, কিন্তু সেও বলবে, না, তুই নিজেই এই পথ বেছে নিয়েছিলি। এমনকি শয়তানও বলবে, আমি শুধু তোমাদের ডেকেছিলাম, তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য জাহান্নামীদের শরীরকে বিশাল করে দেয়া হবে। হাদিসে এসেছে, একজন জাহান্নামীর একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর তার চামড়া হবে অনেক পুরু। কারণ শরীর যত বড় হবে, আগুনের যন্ত্রণা তত বেশি জায়গায় অনুভূত হবে। শুধু শারীরিক যন্ত্রণা নয়, শুরু হবে মানসিক দহনও। জাহান্নামে আপনার স্মৃতিশক্তি থাকবে। আপনার মনে বারবার ফিরে আসবে সেই দিনগুলো, রমজানের সেই রাতগুলো যখন মানুষ নামাজ পড়ছিল আর আপনি সময় নষ্ট করছিলেন, সেই সুযোগগুলো যেগুলো কাজে লাগালে আজ আপনি জান্নাতে থাকতে পারতেন। এই স্মৃতিগুলো আগুনের চেয়েও বেশি কষ্ট দেবে। অনেক বছর যন্ত্রণার পর জাহান্নামীরা একত্রিত হয়ে ফেরেশতা মালিককে বলবে, তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দেন। কিন্তু দীর্ঘ নীরবতার পর উত্তর আসবে, তোমরা এখানেই চিরকাল থাকবে। তখন তারা আল্লাহকে ডাকবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করুন, আমরা আর কখনো খারাপ কাজ করব না। কিন্তু তখন আসবে সেই ভয়াবহ উত্তর, তোমরা লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না।
জাহান্নামের এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি এমন এক বাস্তবতা যার শুরু আছে কিন্তু শেষ নেই। দুনিয়ার জীবন মাত্র কয়েকটি বছরের, অথচ সেই সামান্য সময়ের ভুল সিদ্ধান্ত মানুষের জন্য অনন্ত শাস্তির কারণ হতে পারে। তাই এখনও সময় আছে। আজ যদি আমরা আল্লাহের দিকে ফিরে আসি, তওবা করি, নামাজ কায়েম করি এবং গুনাহ থেকে দূরে থাকি, তাহলেই আমরা সেই ভয়াবহ পরিণাম থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাক। এই রকমের নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।